আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিও দেখে নিশ্চয়ই এখন বুঝে গিয়েছেন আপনারা সবাই যে আমি কোথায় আছি। কারণ আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে যে আমি রাঙামাটি চলে এসেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা গতকাল রাতে রাঙামাটি এসে পৌঁছিয়েছি। খুব ভালোভাবে আল্লাহ আমাদেরকে রাঙামাটি এনে পৌঁছেছে। তো নুসাইবার বাবার চাকরির সুবাদে আমরা এখন রাঙামাটি চলে এসেছি। এটাই ভাগ্য। আসলে নিজের বাসা ছেড়ে এত দূরে এসে থাকতে হবে সেটা কখনো চিন্তাও করি নাই। এর আগে ময়মনসিংহ ছিলাম। তারপর ভেবেছি হয়তো আর কোথাও যাওয়া হবে না। কিন্তু আল্লাহর ইচ্ছা তাই আবার রাঙামাটি চলে এসেছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আসলে শুধু এতদিন টিভিতে দেখেছি। চারিদিকে পাহাড়, পাহাড়ি টিলার মধ্যে বাসা, পাহাড়িদের বসবাস, চারিদিকে উপজাতি চাকমা অনেকে আছে। সেটা এখন নিজ চোখে বাস্তবে দেখতেছি। যেদিকেই তাকাই শুধু পাহাড়িদের দেখতে পাই। আমাদের বাসাটা যেখানে সেটার চারিদিকেই পাহাড়। এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের বাসায় যেতে হয়। এই রাস্তাটা ধরেই আস্তে, আস্তে হেঁটে, হেঁটে আমি যাচ্ছি। একবার উঁচু, একবার নিচু এরকম রাস্তা। আসলে এই ধরনের রাস্তায় কখনো আমি হেঁটে অভ্যস্ত না, এই প্রথম। যাই হোক সবকিছুই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর আমার নুসেবা তো খুবই খুশি। ও আসলে ওর জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট প্লেস। কারণ সারাক্ষণ বাসায় বন্দি থাকতে, থাকতে ও এখানে এত সুন্দর খোলামেলা পরিবেশ পেয়েছে যে ওর কাছে খুবই ভালো লাগছে। তাই ওকে আমি ওর মতো করেই ছেড়ে দিয়েছি হাঁটার জন্য। আর এই রাস্তায় হেঁটে একটু অভ্যাস হোক, উঁচু নিচু রাস্তা, আঁকাবাঁকা রাস্তা। ও একদম দৌড়াতে, দৌড়াতে বাসার সামনে চলে যাচ্ছে। আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম রাত ১০টায়। আমরা ভোর ৪:৩০টায় এসে রাঙামাটি পৌঁছাই। যাই হোক এখানে প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীত। মানে বিকেল থেকেই এত পরিমাণ শীত পড়ে যেটা বলার বাহিরে। ঢাকাতে তো গরম পড়ে গিয়েছে আর এখানে প্রচণ্ড ঠান্ডা। এটা হচ্ছে আমাদের বাসার গেট। এই বাসাতে একমাত্র আমরাই আছি। এটা একদম নতুন বাসা করেছে। আলহামদুলিল্লাহ বাসাটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার, অনেক ভালো লেগেছে। তো এটা হচ্ছে মেন দরজা। মেন দরজা দিয়ে মেন গেট দিয়ে ঢুকলেই এই যে এটা হচ্ছে বাসাটা। বাসাটা খুবই সুন্দর। ৪ তলা বিল্ডিং ৩ তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে। দোতলায় আমরা বাসা ভাড়া নিয়েছি। আমাদের পাশের বাসাটা ভাড়া হয়েছে। এখনও ওরা উঠেনি, ওরা উঠে যাবে। তো এখানে নুসেবা সকালে এবং বিকেলে ওকে খেলতে নামিয়ে দিব। এখানে ও সাইকেলও চালাতে পারবে। ও জায়গাটা দেখে খুবই খুশি। আর এটা হচ্ছে বাড়ির পেছন সাইড। মানে প্রথমে যেটা দেখেছেন ওটা হচ্ছে সামনের অংশ, এটা হচ্ছে পেছনের অংশ। পেছন দিকে অনেকখানি জায়গা আছে। এখানে বাড়িওয়ালা হয়তো গাছ লাগাবে সেজন্য অনেকখানি জায়গা রেখেছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাহাড়িদের বাসা। এখানকার চারিদিকেই অনেক বাসা। মানে আমাদের বাসার আশপাশ থেকে শুরু আসো করে দৌড় দাও দৌড় দাও চারিদিকেই অনেক বাসা। দৌড় দাও। বেশিরভাগ পাহাড়িরা বসবাস করে। আর আমাদের পাশের বাসায় যে একটা বাসা আছে সেখানে অনেক ধরনের শাকসবজি এরকম মোরগ পালে, অনেক ধরনের গাছপালা আছে। আসলে আমি মনে করি যে যেখানেই থাকি, যে বাসাতেই থাকি সেটাকে নিজের বাসা মনে করতে হবে। তাহলে সেখানে থেকে শান্তি খুঁজে পাওয়া যায়। আর সেজন্য বারবার আমার বাসা বলতেছি। যাই হোক এখানে সকালবেলা ঘুম থেকে উঠলেই একদম মোরগের ডাকে ঘুম ভাঙে, পাখির কিচিরমিচির সত্যিই খুব ভালো লাগে। এখানে বারান্দায় ব্যালকনি থেকে নিচে দেখা যায় নুসেবা একদম এই বারান্দায় বসে সারাক্ষণ খেলাধুলা করে। আর সবচেয়ে বড় কথা সকালবেলা উঠে একদম বারান্দায় রোদ চলে আসে। এটা খুবই ভালো লাগে। এই ঠান্ডার মধ্যে রোদে বসে থেকে সত্যি খুব ভালো লাগে। নুসেবা সারাক্ষণই বারান্দার মধ্যে থাকে। তো বিকেলবেলা ওকে নিচে নামালাম। গোসল করানোর পরে রোদ্রে নিয়ে আসলাম। এই গেটটা খুলে এখন ও বাইরে যাচ্ছে। ও এখানে আসলে দৌড়াদৌড়ি করে খুবই মজা পেয়েছে। ওকে বললাম যে তুমি তোমার সাইকেলটা নিয়ে আসো। আর আমার আম্মা এদিকে রোদ পোহাচ্ছে। তো ও সাইকেলটা নিয়ে এসে এখানে কিছুক্ষণ সাইকেল চালাবে। আর এটা হচ্ছে আমাদের পাশের বাসা। আর আমাদের বাসার ভিতরেই এই সুপারি গাছগুলো আছে। বাসাটা আসলে অনেক সুন্দর, খুবই ভালো লাগে বাসাটা। আশেপাশে যতগুলা বাসা আছে সবই পাহাড়ের উপরে টিলার মধ্যে, আবার কিছু নিচে। মানে এখানকার সব কিছুই পাহাড়ে। আর আশেপাশে বাজার বলতে একটু দূরে যেতে হয়। আর সব কিছু ভালো পেতে হলে লিচু বাগান নামে একটা জায়গা আছে। ওইখানে সব কিছু পাওয়া যায় ইনশাল্লাহ। নুসেবার বাবা বাজারে গেলে আপনাদেরকে বাজারের ভিডিও আমি দেখাবো।
নুসাইবা দৌড়াদৌড়ি করতেছে, ও খুব খুশি, কারণ সারাক্ষণ বাসায় বন্দি থাকতে থাকতে ও বোর হয়ে যেত ঢাকার বাসাতে। আর এখানে খোলামেলা জায়গা পেয়ে ও খুব খুশি, দেখেন কিভাবে দৌড়াচ্ছে। আসলে ওর জন্য এরকমই একটা জায়গা খুব দরকার ছিল। যাই হোক, আল্লাহ মিলিয়ে দিয়েছে। তারপরও নিজের বাসা ছেড়ে এত দূরে আসাতে একটু মানিয়ে নিতে হবে। প্রথম ভালো লাগে না সবখানেই। আস্তে আস্তে যখন পরিচিত হয়ে যাবে তখন ভালো লাগবে। আর এখানে আমাদের আসাটাই হচ্ছে নুসেবার বাবার জন্য, কারণ এখানে ওর খাওয়া দাওয়ার অনেক কষ্ট হচ্ছিল। এখানে পরিবেশটা এতই নিরিবিলি, আসলে এখানে একা বাস করাটা খুব টাফ। ফ্যামিলি নিয়ে থাকলে যা একটু ভালো লাগে, একা একা থাকাটা খুবই কষ্টের, কারণ এমনিতেই নিরিবিলি পরিবেশ, তার মধ্যে থাকা খাওয়ার কষ্ট। সেই জন্যই আমাদের বাসা নিয়ে আসা। তো এখানে মোরগ দুষ্টুমি করতেছিল, নুসেবা সেটা দেখে খুব আনন্দ পাচ্ছিল। এই যে মোরগ মাটিগুলো খামচাচ্ছিল আর নুসেবা সেটা দেখে খুব হাসছিল। ও বারবার বলতেছে মোরগ দুষ্টুমি করে, মোরগ দুষ্টুমি করে। তো নুসেবা এখন এখান দিয়ে একদম বাড়ির পেছন দিয়ে ঘুরে চারিদিক দিয়ে শুধু ঘুরতেই থাকে। আমি ওকে আর কিছু বলি না, কারণ এত সুন্দর বাসাতে এত সুন্দর জায়গায় ও ওর মতো করে একটু ঘুরে বেড়াক, এটাই চাওয়া। তা আজকে ভিডিও আর বড় করব না, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দিব রাঙামাটির। এখন মাত্র আসলাম, আস্তে ধীরে যখন নুসেবাকে নিয়ে এদিক সেদিক যাব তখন সব কিছুর ভিডিও করি আপনাদেরকে দেখাবো। আমাদের জন্য দোয়া করবেন। আর নুসেবা এখন বলতেছে বাইরে যাবে, তো ওকে নিয়ে একটু গেটের সামনে গেলাম। জায়গাটা খুবই নিরিবিলি, আশেপাশে বাড়িঘর আছে অনেক। ওরাও দেখলাম নুসেবার সাথে খেলতে আসে। একটা মেয়ে পাশের বাসার, ও এসে বলতেছে আন্টি আমি নুসেবার সাথে খেলতে চাই। আমি বলছি হ্যাঁ আসো খেলো, সমস্যা কী। তো এসে নুসেবাকে খুব আদর করতেছিল। ওর নাম তাহিয়া, ও আমাদের পাশে বাসাতেই থাকে। তো নিজে থেকে এসে একদম নুসেবার সাথে গল্প করতেছিল, ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তো বললাম যে তুমি চলে এসো, এসে নুসেবার সাথে খেলা করো। তো দেখলাম যে 5 মিনিটের মধ্যে নুসেবার সাথে খুব বন্ধুত্ব করে ফেললো। তো বলতেছে নুসেবা চলো তোমাকে নিয়ে একটু ওদিকে হাঁটতে যাই। আমিও সাথে সাথে গেলাম। বললাম ঠিক আছে চলো, তুমি প্রতিদিন বিকেলে এসে ওর সাথে একটু খেলা করো। বললো জি আন্টি অবশ্যই আসবো। তো নুসেবা ওর সাথে খেলাধুলা করতেছিল, ওর সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে এই 2 মিনিটের মধ্যেই। যাই হোক, দেখে খুবই ভালো লাগলো যে নুসেবা একটা খেলার মানুষ পেল। তো এদিকে নুসেবাকে ঘুরিয়ে আনার পরে বাসায় চলে আসলাম। তো এখন হচ্ছে রাত 9টা বাজে। আমার বাসার ব্যালকনি থেকে কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে মাশাল্লাহ। আর দেখেন কি নীরব পরিবেশ, চারিদিকে বাসা আছে, লাইট আছে, তারপরও কতটা অন্ধকার, কতটা নীরব লাগছে পরিবেশ। যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাঙামাটি থেকে, রাঙামাটির এই সুন্দর রাত আপনাদেরকে দেখালাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালো থাকতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নুসেবার জন্য দোয়া করবেন, ওর বাবার জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।